আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদিম ভিসাধারীদের জন্য একটি সুখবর। কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে খাদিম ভিসাধারীরা প্রতি বছর চাকরির জন্য 1 মাসের ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী রয়েছে। অর্থাৎ চাকরি শেষ হোক অথবা প্রত্যেক বছরে 1 বছর পূর্ণ হবার পর তারও 1 মাসের বেতন অতিরিক্ত পাওয়ার অধিকার রাখে। সেই সাথে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়া লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দিতে হবে। জনশক্তি থেকে পাস হওয়া কর্মঘণ্টার বাইরে গৃহকর্মীদের মোবাইল ফোন ব্যবহারের অধিকার নিশ্চিত করেছে এবং আরও বলা হয়েছে যে গৃহকর্মী এবং নিয়োগকর্তাদের অধিকার এবং দায়িত্ব প্রচারের জন্য একটি সচেতনতামূলক প্রচারণা শুরু করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে মন্ত্রণালয় কর্তৃক পূর্ববর্তী ঘোষিত জরুরি সাইরেন টেস্ট, যেটি প্রতি মাসের প্রথম সোমবার সকাল 10টায় হবার কথা ছিল, ফেব্রুয়ারি মাসে এই নির্ধারিত সময় সাইরেন টেস্ট না করে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি সকাল 12টায় উদযাপন করা হবে। বিশেষ কারণে সোমবার দিন সাইরেন টেস্ট না করে রবিবার সকাল 12টায় সাইরেন টেস্ট করা হবে। মন্ত্রণালয় কর্তৃক কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে এটি পরীক্ষামূলক সাইরেন টেস্ট করা হবে, জনগণ যেন বিভ্রান্ত না হয়। অন্যদিকে কুয়েতের দক্ষিণ সাদ আবদুল্লাহ একটি নির্মাণস্থলে বালি ধসে পড়া এবং একটি খননকারী যন্ত্র উল্টে যাওয়ার ঘটনায় একজন শ্রমিকের ভয়াবহ মৃত্যু হয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 401 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 50 দিনার 715 পয়সা। সর্বোচ্চ মূল্যের স্বর্ণ বিক্রিতে রেকর্ড করা হয়েছে আজ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।